বোস, জগদীশচন্দ্র বোস কিংবা মেঘনাথ সাহা, তারই তো পরবর্তী প্রজন্ম আমরা। ওই সময় ব্রিটিশ ভারতে, মহাপরাধীন ভারতে যথেষ্ট নিগৃহীত হয়ে বৈষম্যের মধ্যে থেকে তারা গবেষণা করেছেন। জগদীশচন্দ্র বসু বেতন নেননি, কারণ ব্রিটিশ অধ্যাপকের অর্ধেক বেতন তাকে দিতেছিল না, উনি নেন নাই। এটা হলো আত্মমর্যাদা বোধ, এর সঙ্গে উনি সেটা নেননি। উনি নিজে নিজে যন্ত্রপাতি তৈরি করেছেন এবং সেটা দিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছেন। উনি কিন্তু বাংলায় ছিলেন। এখন বলে যে দেশে গুণীর কদর নেই, সে দেশে গুণী জন্মায় না। আমরা এখন সেই পর্যায়ে আছি। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে সত্যেন বোস নামের একজন অধ্যাপক ছিলেন। আমরা কি সেই উচ্চতায় আর কখনো উঠতে পেরেছি? আমাদের যে ওই লক্ষ্যটা আছে সেটাও তো বোঝা যায় না, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দেশ, আপনি জানেন, আমি ইদানিং এটা বলছি এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের বুঝতে হবে। পৃথিবীর গড় জনঘনত্ব 50 থেকে 55 জন প্রতি বর্গ কিলোমিটারে। আফ্রিকার জনঘনত্ব এরকম 50 থেকে 55 জন। ইউরোপের জনঘনত্ব 70 থেকে 75 জন। আমেরিকা, উত্তর এবং দক্ষিণ আমেরিকা মিলে ওদের হলো 20-25 জন। এই অ্যাভারেজকে উপরে তোলার জন্য এশিয়ার জনঘনত্ব হলো 150 জন। পৃথিবীর গড় হলো 50, এশিয়ার হলো 150, 3 গুণ বেশি। এর মধ্যে সাউথ এশিয়ার গড় আবার এশিয়ার 3 গুণ। এত এত মানুষ আমাদের এই উপমহাদেশে বাস করে। এর মধ্যে বাংলাদেশের গড় হলো সাউথ এশিয়ার 3 গুণ, 1300। তাহলে কত কত মানুষ আমাদের দেশে আছে। আমরা বলি একবিংশ শতাব্দীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হলো মানব সম্পদ। মানুষ তো এমনি সম্পদ হয়ে ওঠে না, এর পরিচর্যা করতে হয়। সেই পরিচর্যার অভাব আমাদের দেশে দীর্ঘদিন ধরে আছে। আমাদের প্রতি বর্গ কিলোমিটারে 1300টি ব্রেইন, মস্তিষ্ক, যেটা নাকি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে সবচেয়ে দামি মেটার, সেটা আমাদের 1300। এখন এই দামি মেটারকে দক্ষতা দিতে হবে, প্রশিক্ষণ দিতে হবে, তাহলে এটা দামি মস্তিষ্ক হবে। আলবার্ট আইনস্টাইনের যেরকম